ষষ্ঠী দুর্গাপূজার সূচনা, দেবীর আগমনী কাহিনী। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভূমিকা: শরতের আকাশ, নীলিমায় ভেসে বেড়াচ্ছে সাদা সাদা কাশফুল। মাঠে ধানের শীষ দুলছে মৃদু হাওয়ায়। বাংলার গ্রাম থেকে শহর, সবখানেই বাতাসে ভাসছে এক অনন্য সুর, আগমনী গান। চারদিকে মানুষের মুখে হাসি, ঢাকের আওয়াজে কেঁপে উঠছে মহল্লা। ঘরে ঘরে সাজছে নতুন কাপড় আর মিষ্টির আয়োজনে। এটাই দুর্গাপূজার শুরু। আর এই মহোৎসবের প্রথম ধাপ হল ষষ্ঠী। ষষ্ঠী মানেই দেবী দুর্গার আগমন। মা আসছেন কৈলাস থেকে তার বাবার বাড়ি, তার মাতৃগৃহে। বাঙালি হৃদয়ে এই দিনটির মাহাত্ম্য অপরিসীম, যেন বিবাহিত কন্যার ঘরে ফেরার আনন্দ, আবার একই সঙ্গে আধ্যাত্মিক শক্তির পুনর্জাগরণ। পৌরাণিক কাহিনী: দেবীর সৃষ্টির পটভূমি। প্রাচীনকালে অসুররাজ মহিষাসুর দেবতা ও মানব সবাইকে দুঃসহ যন্ত্রণায় ফেলেছিল। তার তপস্যায় ব্রহ্মা তাকে অমরত্ব না দিয়ে এক বর দিয়েছিলেন, নারী ছাড়া আর কেউ তোমাকে বধ করতে পারবে না। এই বরকে কাজে লাগিয়ে মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে উৎখাত করে দিল। দেবতা, ঋষি, মানব সবাই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলেন। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সব দেবশক্তি একত্র হলেন। তাদের সম্মিলিত তেজে জন্ম নিলেন মহামায়া দুর্গা। তার 10 হাতে 10 অস্ত্র, সিংহ বাহনে তিনি প্রস্তুত হলেন মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধের জন্য। কিন্তু তার আগেই রয়েছে মায়ের আগমনের কাহিনী, ষষ্ঠী। ষষ্ঠীর আবির্ভাব। ষষ্ঠী মানেই বোধন, দেবীকে জাগানো, তাকে আহ্বান জানানো। পুরাণে উল্লেখ আছে যে রাজা সুরত আর বৈশ্য সমাধি শরৎকালে প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন। তাদেরই কাহিনীর সূত্র ধরে শরৎকালের অকালবোধন আজ সর্বত্র প্রচলিত। ষষ্ঠীর দিন সকাল থেকেই পুরোহিতরা মণ্ডপে বসেন। শুরু হয় কলাপ্রম্ভা, পূজার প্রস্তুতি। এরপর আসে বোধন, দেবীকে জাগানো হয় বেলগাছের নিচে বা কলাগাছের সামনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে। একজন পুরোহিত তখন বলেন, এসো মা, এই অরণ্য ছেড়ে তুমি মর্ত্যে এসো। তোমার সন্তানদের সঙ্গে এই মাটির ঘরে, এই ভক্ত হৃদয়ে তুমি আসন গ্রহণ করো। শিষ্যরা সাড়া দেন ধ্বনিতে, দুর্গা দুর্গা, জয় মা দুর্গা। দেবীর আগমন এক আবেগের কাহিনী। এই দিনে দেবী আসেন তার 4 সন্তান গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীকে নিয়ে। গণেশ বুদ্ধি ও সিদ্ধির প্রতীক, কার্তিক বীরত্ব ও সাহসের প্রতীক, লক্ষ্মী ধনসম্পদ ও সমৃদ্ধির প্রতীক, সরস্বতী বিদ্যা ও জ্ঞানের প্রতীক। মায়ের সঙ্গে তাদের আগমন মানে জীবনের সব দিকের সমৃদ্ধি। লোকমুখে বলা হয়, দেবীর আগমন বিভিন্ন বাহনে হয়, কখনো নৌকায়, কখনো ঘোড়ায়, কখনো হাতিতে। বাহন অনুযায়ী মানুষের বিশ্বাস, সেই বছরের সুখ দুঃখের পূর্বাভাস। উদাহরণস্বরূপ, যদি মা নৌকায় আসেন তবে ধান ফসল ভালো হয়, বন্যাও হতে পারে। যদি ঘোড়ায় আসেন তবে রাজনৈতিক অস্থিরতা হয়। ষষ্ঠীর রীতিনীতি। ষষ্ঠীতে 4টি প্রধান আচার আছে। 1. কলাপ্রম্ভা, পূজার প্রারম্ভিক কাজ। 2. বোধন, দেবীকে জাগানো। 3. অধিবাস, দেবীর আসন প্রতিষ্ঠা। 4. আমন্ত্রণ, দেবীকে পূজায় আসার নিমন্ত্রণ। মহিলারা এই দিন উপবাস করেন। তারা দেবীর কাছে প্রার্থনা করেন পরিবার ও সন্তানের মঙ্গল কামনায়। প্রতিটি মায়ের কণ্ঠে শোনা যায়, মা, আমার সন্তান যেন সুস্থ থাকে, পরিবারে যেন সুখ সমৃদ্ধি আসে। আরেকজন বলেন, যত কষ্ট আসুক, তোমার আশীর্বাদে আমরা যেন সব জয় করতে পারি। সাংস্কৃতিক আবহ। এই দিনে প্রতিটি মণ্ডপে ঢাক বাজতে শুরু করে। ঢাকিদের লয় আর ছন্দে ভেসে ওঠে মহল্লা। ধুনোর গন্ধ, শঙ্খধ্বনি, আলোকসজ্জা সব মিলিয়ে ভক্তির সাগরে ভাসে বাংলার প্রতিটি কোণ। শিশুরা নতুন জামা পরে আনন্দে মাতোয়ারা হয়। তরুণ তরুণীরা মণ্ডপে গিয়ে প্রতিমার দিকে তাকিয়ে থাকে মুগ্ধ দৃষ্টিতে। বৃদ্ধরা বলেন, বছরভর অপেক্ষার পর মা এসেছেন। এটাই আমাদের বাঙালির সবচেয়ে বড় আনন্দ। আধ্যাত্মিক তাৎপর্য। ষষ্ঠীর তাৎপর্য কেবল উৎসব নয়, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মা সবসময় সন্তানের কাছে ফিরে আসেন।
বিশ্বাস ও ভক্তিই দেবতার সঙ্গে সংযোগ ঘটায়। ঐক্য ও পরিবারকে ভালোবাসায় জীবনের সত্যিকারের শক্তি। শিক্ষণীয় কথা। ষষ্ঠী আমাদের শেখায় ভক্তি, বিশ্বাস ও ঐক্য মানুষের জীবনে আলো আনে। দেবী দুর্গার আগমন হল আশীর্বাদের প্রতীক। উৎসব শুধু আনন্দ নয়, এটি আমাদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে সংযোগ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। জয় মা দুর্গা, দুর্গতিনাশিনী।